অপেক্ষার অবসান শেষ হলো। জয় জগন্নাথ। আজকে রথযাত্রার লাস্ট পার্ট আমি দেখাচ্ছি। চলো গাইস, আসছি, টাটা। এলাম কাকিমা এলাম গাইস। টাটা। কাকু এলাম, দাদু টাটা। রথযাত্রায় শান্তির বাড়ি থেকে বেরোনোর পর আমরা কি করেছি সেটা দেখিয়ে দিই। বাসের জন্য ওয়েট করছি। এই একসাথে ফেরার মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বাসে ওঠার পর বাসে করে মেট্রোতে যাচ্ছিলাম। মেট্রো যাওয়ার পথে আমরা রথযাত্রার প্রত্যেকটা পার্টে আমি দেখিয়েছি শান্তির বাড়িতে গিয়ে কীভাবে আমরা জগন্নাথকে ফুল দিয়ে সুন্দরভাবে আমরা সবাই জগন্নাথের রথের টান দিয়ে নিজেদের মনো ইচ্ছা সব আমরা পূরণ করে ফিরছিলাম। সত্যি বলতে ফিরতে তো ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো হবেই। টাটা গাইস। আমরা তিনজনেই এবার আমাদের ডেস্টিনেশনের পথে আলাদা আলাদা হয়ে যাচ্ছিলাম। আমরা এবার ফিরছি আমাদের বাড়ি। আমার ব্লগিং তোমাদের কেমন লাগে কমেন্টে জানি। এই যে ভিড় দেখছো, এই ভিড়টা হচ্ছে মুকুন্দপুর রথের মেলার ভিড়। এই বছরের 45তম রথযাত্রা উপলক্ষে একটু বেশি বড় করে উদযাপন করা হয়েছে। প্রত্যেকবারের থেকে এবছর আলাদাভাবে রথ সাজানো হয়েছে। রথ সাজানো থেকে রথ টানার সব ভিডিও আমি আমার এই পার্ট 1, 2, 3 আর 4-এর মধ্যে দিয়ে দেখিয়েছি। আমি এখন রাতের রথযাত্রার মেলার যে কি দৃশ্য সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কমেন্টে জানিও যে তোমরা কারা কারা এই মেলার দর্শক হতে পেরেছো। আমি আমার বাড়ির কাছে এই মেলা ছোটোবেলা থেকে দেখে আসছি। দিস ইজ মাই ইমোশন গাইজ। মুকুন্দপুর রথের মেলা একবার অন্তত তোমরা গিয়ে থেকো। মানুষের এই ভিড়ের ঠেলা এগিয়ে আমি গেলাম বলরাম, সুভদ্রা, জগন্নাথের মাসির বাড়ির উদ্দেশ্যে। যেহেতু খুব ছোটই জায়গাটা, তো একটাই জায়গার মধ্যে জগন্নাথের মন্দিরও আছে, তার কিছুটাই দূরে মাসির বাড়ি করা হয়েছে। আর এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ যে নাগরদোলা, জিলিপির দোকান, সফট টয়েজের দোকান, কোনো কিছুই বাদ নেই এইখানে। তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তোমরা নেবে। আর এই দেখো এখানে শিব ঠাকুর সেজে ঘুরছে। এই আমাদের জগন্নাথ মন্দির, মুকুন্দপুর জগন্নাথ মন্দির। এখানেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার নিত্যদিনের পুজো এই মন্দিরেই হয়। কিন্তু আজ যেহেতু এনারা মাসির বাড়ি যাবেন, তো এনারা আজকে মন্দিরে নেই। এখানে যামিনী রায়ের খুব সুন্দর আলপনা এঁকে ডিজাইন করা হয়েছে। তোমরা কারা কারা এই মেলায় এসেছো কমেন্টে জানিও। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না। মন্দিরটা তোমরা দেখে নাও। মন্দিরটা খালি, কারণ ওনারা যেহেতু মাসির বাড়িতে আছে। এখানে খুব সুন্দরভাবে এই ড্রয়িংগুলো করা হয়েছে। ড্রয়িংগুলোর যে ডেলি ভিডিও আমি সেটাও শেয়ার করেছি। আর এই যে আমাদের রথ। আচ্ছা, এই যে আমাদের জগন্নাথের মাসির বাড়ি, এখানটায় এখন পুজো চলছে। আমি কিছুক্ষণ বসে এখানে কীর্তন শুনেছি। কীর্তন শুনে মন হালকা করে নিজের বাড়ি ফিরেছি। Hari Bol,
কারা কারা মেলায় গিয়ে জিলিপি, গজা, মালপোয়া খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে। রথযাত্রা উপলক্ষে আনুষ্ঠানিক বাৎসরিক অনুষ্ঠানও এখানে হয়। এখানে নাচ, গান, আবৃত্তি সব কিছু হয়। এখানে সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবাই কিনছে। আর কুলের আচার, আমের আচার, তেঁতুলের আচার সব কিছুর ঠিকানা কিন্তু মেলাতেই হয়। কারা কারা এটাতে চড়েছে আমাকে কমেন্টে জানাবে। আমার তো খুব ভয় লাগে, নাগরদোলা কেন, এখানের কোনো ইনস্ট্রুমেন্ট আমি একদমই চড়ি না, কারণ আমার খুব ভয় লাগে। আর এখানে আমি আমার গনুর জন্য একটা আসন কিনে আমি বাড়ির পথে রওনা দিয়েছিলাম। গুটি গুটি পায়ে আমি ফিরে যাচ্ছিলাম নিজের বাড়িতে সব মেলা দেখে। রথযাত্রার 2025-এর এই সিরিজটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। জয় জগন্নাথ।